বাঙালি মানেই খাদ্যপ্রেমী, বাঙালি মানেই ভোজন রসিক। আর এই রসনার তৃপ্তি যোগাতে প্রয়োজন পরিপক্ক রন্ধন। আজকে ছাত্র সমাজে সবাই কম বেশি রান্না করতে পারে, তাই এই কথা মাথায় রেখেই ম্যাকআউট ইকো 2021 এর পরবর্তী পরিবেশন হচ্ছে রান্নাবান্না। ইকো এই কুকিংকে 4টি সেগমেন্টে ভাগ করেছে। নাম্বার 1 বেস্ট আউট অফ লেফট, নাম্বার 2 নন ফায়ারিং কুকিং, নাম্বার 3 2 মিনিট ইন্টারাক্টিভ কুকিং, আর নাম্বার 4 এই কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে ইমিউনিটি বুস্টিং ডিশেস। এই সেগমেন্টে সর্বতভাবে যার থেকে আমরা সাহায্য পেয়েছি তাকে ধন্যবাদ না জানালেই নয়, IIHM এর ডিরেক্টর ডক্টর সুবর্ণ বোস অ্যান্ড টিম। এই বিপুল সংখ্যক উপস্থাপনাগুলির মধ্যে থেকে কিছু শ্রেষ্ঠ উপস্থাপনা আপনাদের সামনে এখন তুলে ধরা হবে। আজকের দিনে দাঁড়িয়ে মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করার সাথে সাথে নিজের ইমিউনিটিটাকে বুস্ট করা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। নমস্কার, আমি সঞ্চারী রায়চৌধুরী, ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। আমি আজ আপনাদের দেখাবো একটা নতুন ধরনের ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক বানানো, যেটার নাম আমি দিয়েছি অ্যালো কাঢ়া। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা স্টার ইনগ্রিডিয়েন্ট হলো অ্যালোভেরা। তার সাথে আমি ইউজ করেছি ট্র্যাডিশনাল হোম রেমেডি, যেটা বিভিন্ন রকম স্পাইসেস, হার্বসের এক্সট্র্যাক্ট থেকে বানানো হয়। এবার আমরা দেখে নেব কি করে আমাদের নতুন ধরনের ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক অ্যালো কাঢ়া বানাবো। জলটা গরম করতে বসিয়ে দেব। তাহলে চলুন আমার নেওয়া কিছু ইনগ্রিডিয়েন্টসের গুণাগুণ সম্পর্কে জেনে নিই। গোলমরিচ কোলেস্টেরল লেভেল, ব্লাড সুগার লেভেল ইমপ্রুভ করে, সাইনাস, স্টাফি নোজ কমাতেও হেল্পফুল। তুলসী পাতা আমাদের ডেন্টাল হেলথ ইমপ্রুভ করে, ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, ফিভার, কাফ, কোল্ড কমাতেও হেল্প করে। এলাচ আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, বডি ডিটক্সিফাই করে, ওয়েট লস করতেও হেল্প করে। লবঙ্গ আমাদের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, এটা অ্যান্টিসেপটিক প্লাস কাফ কোল্ড থেকেও প্রোটেক্ট করে। দারচিনিকে বলা হয় পাওয়ার হাউস অফ অ্যান্টিঅক্সিডেন্টস, ভাইরাল ইনফেকশন কমায়, টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল করে। যখন জলের কালারটা দেখব হালকা সবুজ হয়ে আসছে, তখন ওটাকে আমাদের গ্যাসটা অফ করে দিতে হবে। জলটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা ওটাকে একটা জগের মধ্যে ঢেলে নেব। ইমিউনিটি বুস্টারের জলটা আমরা একটা জগে ঢেলে নিয়েছি। এবার গাজর, অ্যালোভেরা, আদা, লেবু একে একে মেশাবো। ব্লেন্ড করার জন্য আমরা নিয়ে নেব হ্যান্ড মিক্সার। একে একে আমরা সব ইনগ্রিডিয়েন্টস দেবো। প্রথমে গাজর। গাজরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস আছে আর এটা সাহায্য করে আমাদের ইনফ্ল্যামেশনও কমাতে। তারপর আমরা 1 চামচ মতো মধু দিলাম। এবার অর্ধেক মতো আমরা লেবুটা দিয়ে দেবো। লেবুতে ভীষণ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আর ভিটামিন সি প্রেজেন্ট আছে, এটা আমাদের ওয়েট লস করতেও হেল্প করে। এবার আমি আমার মেন ইনগ্রিডিয়েন্ট অ্যালোভেরাটা মেশাবো। এবার একটু স্টার ইনগ্রিডিয়েন্ট ব্যাপারে জেনে নিই। অ্যালোভেরা একটা পোটেন্ট ইমিউনিটি বুস্টার, খুব পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, বডি ইনফ্ল্যামেশন কমায়। এটা আমাদের প্রোটেক্ট করে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া প্লাস ভাইরাসের থেকেও। এবার ব্লেন্ড করে নেব। এবার আমরা একটা গ্লাসে অ্যালোভেরা, লেবু আর তুলসী পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করব আমাদের ইমিউনিটি বুস্টার অ্যালো কাঢ়া। My name is Poulumi Mitro. I'm from Malda in West Bengal. I started in second year student at Bengal School of Technology and Management. Now I am doing in Bachelor Hotel and Hospitality Management. Today I made a immunity booster drink. So this drink name is Mango Milkshake. So let's see this drink. Thank you. হ্যালো, আমি আজকে বানাচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক। তো চলুন দেখে নিই আজকের ম্যাঙ্গো মিল্কশেক করার ইনগ্রিডিয়েন্টসগুলো। মিল্কশেক বানানোর জন্য প্রথমে লাগবে ম্যাঙ্গো। সো ম্যাঙ্গো একটা খুব বড় ইনগ্রিডিয়েন্টস, কারণ আমরা করছি ম্যাঙ্গো মিল্কশেক। তো এখানে নিয়েছি আমরা ম্যাঙ্গো। তো ম্যাঙ্গোটাকে জুস করতে হবে। তো আমি আগে থেকে এখানে একটা জুস করে রেখেছি ম্যাঙ্গো। তার সাথে আমরা নিয়েছি বাদাম আর কাজু বাটা, এটা আমরা নিয়েছি দুধ, এটা দই আর একটু চিনি পরিমাণ মতো। তার সাথে আমাদের দরকার আইস।
সো চলুন শুরু করি আমাদের আজকের ম্যাঙ্গো মিল্কশেক। সো ফার্স্টে আমরা মিশাচ্ছি ম্যাঙ্গো জুস। সো আমরা এখানে নিজেদের কোয়ান্টিটি মতো ম্যাঙ্গোটা নিয়ে নেব, আপনারা যতটা চান। দেন আমি এখানে নিচ্ছি একটু দুধ, এটা কাজু আর বাদাম বাটা আমি নিলাম অল্প। দেন আমি নিলাম একটু দুধ, নর্মাল টেম্পারেচার করা দুধ। তার সাথে আমি নিলাম একটু চিনি, আপনারা যদি চান তো নিতে পারেন। যেহেতু আমার এটা বাড়িতে করা ম্যাঙ্গো নিজের গাছে, তো তার জন্য আমি একটু সুগার অ্যাড করলাম। সো এটাকে আমি ভালো করে মিক্সিতে ফ্যাটাবো, ফ্যাটানোর পর দেখি কি হয়। তারপর আমাদের মিক্স থেকে হয়ে গেল যেহেতু এই ফ্যাটানোটা, সো আমরা এটা একটা গ্লাসে ঢালছি বর্তমানে। দেন আমরা এর মধ্যে দেব কতগুলো আইস। আর একটু আইস ওয়াটার। দেন আমাদের কাছে হয়ে গেল প্রায় কমপ্লিট আমাদের ম্যাঙ্গো মিল্কশেক। সো এটা ডেকোরেশন যদি আপনারা করতে চান, তার জন্য এখানে একটা ম্যাঙ্গো অ্যান্ড তার সাথে ব্যাস। চলুন বাড়িতে আপনারাও করুন, দেখুন ম্যাঙ্গো মিল্কশেক কেমন হয়। থ্যাংকস। Hello everyone, this is Duti Gangopadhyay. I am a student of MBA first year of Macaut In-House University. Today I am going to show you a immunity boosting health drinks. My recipe's name is oat smoothie. So oat smoothie basically very quick to make and a healthy drinks option specially for your breakfast. It's maintain the body weight and boost your immunity as well. If you want something quick to recharge your energy, then I suggest you should definitely go for it. So let's see the ingredients. We want less amount of ingredients to make it. First of all, we want raw oats. Raw oats is an incredible versatile ingredient. So we want 4 tablespoon raw oats. 1, 2, 3 and 4. Then we want 1 teacup of room temperature milk. Then we want some seasonal fruits. I have used mango and dates. You can use or you can add any kind of fruit as per availability and as per your taste. Then we want 1 mixer grinder and a mixie. Oh, one more thing. I don't use any kind of sugar, but if you want it, you can use sugar, honey or jaggery as per your choice. Now peel and chop the fruits. Now add the fruits in the blender. Now add the raw oats and add the milk. Now blend it. Blend it for 10 seconds. So our smoothie is ready to serve. Now pour it
in a glass and serve it with ice cube if you want. Thank you. Hello, I am Disha Biswas from Siliguri, a student of Maulana Abul Kalam Azad University of Technology from the Department of BSc Forensic Science first year. To maintain a good health and a strong immune system, it is necessary to have a healthy diet and a bit of exercise. So, the immunity boosting drink that I am going to prepare today has a lot of health benefits. So for the preparation, the ingredients needed are 1 green unripe mango, 1 cucumber, 1 lemon, 3 tablespoons sugar, half teaspoon salt, half teaspoon black salt, half teaspoon black pepper, 1 teaspoon roasted cumin powder, which is mainly responsible for the tangy taste, 8 fresh mint leaves, few coriander leaves, and some water. Slice the unripe mango. Retain a part of mango which will be needed for the garnishing purpose. Put in a blender. Add 1 tablespoon of lemon juice. Add the sugar. Add black salt. Add salt. Add roasted cumin powder. Add black pepper. Mint leaves. The coriander leaves. Lastly, half cup water. And now blend it. Pour the mixture into the glass. Add water up to desired level. Stir the mixture well. Now for the garnishing, add few cubes of cucumber. This will gradually release its essence. Add few mint leaves. Put the radially sliced lemon into the edge of the glass and sliced mango into the edge of the glass. Now for a chilling essence, add some ice cubes. Finally, we have the mango juice. The drink has lots of health benefits. It contains unripe mango, lemon and cucumber, which are citrus in nature. It contains vitamin C. It aids digestion, cleans breath and promotes hydration to our body. It prevents loss of sodium chloride from the body and keeps us hydrated all throughout the day. Thank you. My name is Abhishek Singh. I am from Siliguri Institute of Technology, Department of Hotel Management, Catering and Technology. I have given my name in the competition from the cookery side. So I'm going to make 2 dishes which will be health benefit. It will give you good immunity, or it will boost your immunity power. It will help to fight with corona this time. So it will also can help you for any other health issue also.
It's very healthy and very good for the health. So my two dishes are, one is hard boiled egg with quinoa salad, and number two is cream of spinach soup. So let's go and make the recipes. So first I'm going to make the salad, the quinoa egg salad. So these are the ingredients over here. First I have to welcome you all. Welcome to my kitchen. Now I'm going to make it. So first small dice carrot. It will go to the salad bowl. Small dice carrot. I'm using 3 type of bell pepper: green, red, yellow. 3. If you don't have, use green only. 1, 2, 3. Give a toss. Just give a toss. I will do this. Okay. Now I'm going to add the cucumber. Small dice. This also cucumber. Onion chopped. So give a toss. Don't get crumbled. So just give a toss. We'll add this. It's hot. So the flame is coming out. Have to break it. Just softly, just in a soft way. I have to just give a toss of it. Quinoa is very healthy. You can have it in lunch, breakfast, anytime, in salad, and you can also make khichdi of it. Healthy khichdi. It will help you in any kind of health disease. So now I will go with the cherry tomato. If you don't have cherry tomato, you normally use just normal tomatoes, but keep the tomato size small. Just add it. Pomegranate. I'm using pomegranate because it has some health benefits, and it's good for for keeping our immune system good. So I'm going with it. Little bit of pomegranate. I'm also using boiled egg, because this recipe is named quinoa and boiled egg, hard boiled egg. So I'm going with, but I will add this after when I will plate. Then I will add this. So keep it aside. This is chopped parsley. Okay, just a little bit of chopped parsley. It will give a good flavor to it. For dressing, I'm using sweet lemon juice. Just a little bit of it. Olive oil. Just a little bit of it. It is very good for health. Don't use normal any kind of oil. Use only olive oil. Sesame seed. And for the seasoning, I'm going with black pepper. Little bit of black pepper. And salt. One thing I want to tell you that if you don't have quinoa, we say sabu. In Bengali we say sabu. Use that. It's very good for health. Just toast it. The final product looks like this. So guys, now the time comes for the soup. Chicken soup, spinach chicken soup. First I'm going to add some butter. Just for saute some vegetable I'm going to add it. It will help. It will good for your health. That's why I'm going to add some vegetables. I'm using Amul butter.
first I will add ginger garlic paste. I have made the chicken stock and the spinach puree. Onions. Just saute, don't fry it, just saute it. Just saute it. Now I will add green bell pepper, yellow bell pepper, and red bell pepper. If you don't want to use bell pepper, just go with onion. Okay, I'm using because for having a good flavor to it. Don't fry it. Just stir it. Give a good saute. It will enhance the flavors. If you want, then you just add chicken stock to it, and it will give a good chicken soup. Because I'm using spinach, that's why I'm having spinach soup. A little bit of salt, just as your taste, and pepper. I'm using now just a little pinch because after the soup I have to add them again for the seasoning. I'm just giving. My saute ready. I will add spinach. Just fry it. It will also saute. Look. The red and yellow bell pepper is giving a good look to it, and it will become some kind of a caramelized flavor also, and you will have for the saute of the vegetables. Now I will add the chicken stock. A little bit of stock. Now, time for the seasoning. Salt, as you require. Pepper. It's also as you require. I will go in with, it's optional, chili flakes. Just a little bit. Just smell it. Now, just wait for some time. It will be. So guys, my two dishes are ready. This is the salad, the quinoa boiled egg salad, and this is the soup, cream of spinach chicken soup. So you have seen the recipe. Do try it in your home, at your home.
share me, tell me about this. So thank you. Hello everyone, myself Siddha Banerjee from ISRM Kolkata. I am a first year student of BEC in Hotel and Hospitality Administration. Today I am going to show how to make tricolor sandwiches. Let's get started. We need bread, grated paneer, carrot, red chilies, green chilies, lemon, coriander leaf, mint leaf, yogurt, tomato ketchup, salt, black salt, chaat masala, black pepper powder, butter, for decoration, carrot, cucumber and coriander leaf. First we need two type of paste, orange paste and another one is green paste. For orange paste we need carrot and red chilies, and for green paste we need coriander leaf, mint leaf and green chilies. After making paste, we need two type of stuffing. For orange stuffing, take grated paneer, add some salt, add black pepper powder, chaat masala, add orange paste, add some yogurt, tomato ketchup, add some lemon juice and mix them well. For green stuffing, we take grated paneer, add some salt, chaat masala and black pepper powder. Add green paste, add some yogurt, lemon juice and mix them well. After making two type of stuffing, cut the side of the bread like this. Take a bread, add some butter and add in stuffing. Add some black salt, some chaat masala. Then take other bread. Again add some butter. Then add orange stuffing. And again take a slice of bread and cut like this. For decoration we need cucumber, coriander leaf and carrot. Now enjoy the tricolor sandwich. হ্যালো এভরিওয়ান, আমার নাম সীমা সর্দার, আমার বাড়ি বাঁকুড়া। আজকে আমি বানাতে চলেছি একটা ইয়াম্মি চকলেটি ডেজার্টের রেসিপি, ওরিও চকলেট ডেজার্ট কাপ। ছোট থেকে বড় সবাই চকলেট খেতে খুব ভালোবাসে, স্পেশালি আমার চকলেট খেতে খুব ভালো লাগে। তো তাই আজকে আমি একটা চকলেটি রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। ওরিও চকলেট ডেজার্ট কাপ বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 2 প্যাকেট ওরিও বিস্কুট, এখানে নিয়েছি ঘি, এখানে আছে কোকো পাউডার, এখানে আছে ময়দা, এখানে আছে সুগার পাউডার। সুগার পাউডার অন্য কিছু না, আমি চিনিটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, একদম পাউডার ফর্মে করে নিয়েছি। এখানে আছে লো ফ্যাট ক্রিম, এখানে আছে দুধ। প্রথমে আমি ওরিও দুটো বিস্কুট প্যাকেট নিলাম। বিস্কুট প্যাকেটগুলোকে আমি বেলনা দিয়ে এইভাবে পাউডার করে নিচ্ছি। দেখবেন বিস্কুটটা যেন বেশি পাউডার না হয়ে যায়, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি যেন ব্যাপারটা থাকে, সেরকম ভাবে বিস্কুটটা আমি ভেঙে নেব। এরপর আমি নিয়ে নেব লো ফ্যাট ক্রিম। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার নেই, সেই জন্য এটা আমি ক্রিমটাকে বিট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। এখানে আমি ক্রিমটা দেওয়ার পর আমি এখানে 1 টেবিল স্পুন পাউডার সুগার দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। মনে আছে প্রথমে আমি ওরিও বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা 1 টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ব্লেন্ড করব ফুল স্পিডে। এরপর আমি একটা পাতিলা নিয়েছি, পাতিলার মধ্যে 1 কাপ দুধ দিলাম। দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব
1 টেবিলস্পুন কোকো পাউডার। এরপর আমি নিয়ে নেব 1 টেবিলস্পুন পাউডার সুগার। এরপর আমি নিয়ে নেব 1 টেবিলস্পুন ময়দা। এরপর আমি নিয়ে নেব ছোট্ট চামচের 1 চামচ ঘি। চকলেট গানাশটা বানাচ্ছি, তো আমি পাতিকাটা এরপর আমি গ্যাসে চাপিয়ে দিলাম। গ্যাসে চাপানোর পর এটা লো ফ্লেমে আমি এটা রান্না করতে থাকবো, যাতে এর কনসিস্টেন্সিটা আস্তে আস্তে গাঢ় হতে থাকে। এরপর আমি প্রথমে যে অরিও বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, গ্লাস নেব, গ্লাসের মধ্যে আমি এটা দিয়ে দেবো। এরপর আমি লো ফ্যাট ক্রিম এর মধ্যে দিয়ে দেবো। এর উপর দিয়ে দেবো। এখানে আমরা একটা প্লাস্টিকের কোন নিয়েছি, কোনের মধ্যে যে ক্রিমটা আমরা বিট করেছিলাম সেই ক্রিমটা এখানে দিয়ে দিয়েছি। আমি কেটে নিচ্ছি এটা, এরপর আমি এখানে দিয়ে দেব। এরপর আমরা যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম সেটা এর উপর দিয়ে দেবো। আমরা আবার অরিও বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো। পরপর পরপর একটা লেয়ার তৈরি করবো। আপনারা যেমন খুশি লেয়ার তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ডেকোরেট করার জন্য নিয়ে নিচ্ছি চেরি ফল, নিয়ে নিচ্ছি চকলেট বল আর অরিও বিস্কুট, আর এখানে নিয়ে নিচ্ছি একটা কিটক্যাট। এরপর আমরা এখানে এটা দিয়ে দিলাম, একটু অরিও বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, উপরে চকলেট সস দিয়ে দিলাম, বলগুলো দিয়ে দিলাম, একটা চেরি দিয়ে দিচ্ছি মাঝখানে। এরপর আমরা দিচ্ছি একটা কিটক্যাট, আর সাইডে একটা অরিও বিস্কুট। সো ইটস রেডি টু সার্ভ আওয়ার ওরিও চকলেট ডেজার্ট কাপ। সার্ভ করার আগে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে নেবেন। নমস্কার, আমি প্রীতিশা মণ্ডল, জর্জ কলেজের স্টুডেন্ট BHM এর, এবং আমার অ্যাড্রেসটি হচ্ছে চিত্তরঞ্জন, বর্ধমান, ডিস্ট্রিক্ট বর্ধমান, স্ট্রিট নাম্বার 21B এবং কোয়ার্টার নাম্বার 11B। তো এখানে রয়েছে আমাদের লাল আলু। আমাদের লাল আলু কালকে ছিল কালকে, তো সেটাকেই আমরা আজকে লাল আলুর পান্তুয়া করব। তো চলো দেখে নিই কী কী লাগবে। প্রথমে 1 চামচ আমি ময়দা নিয়ে নেব, বেশি না, অল্প পরিমাণে। আচ্ছা, এরপরে আলুটাকে আস্তে আস্তে করে মাখাবো, পরে ম্যাশ করে নেব। আচ্ছা, এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিয়েছি, একদম সামান্য, বেশি দেবেন না, তাতে করে পান্তুয়াগুলো ফেটে যেতে পারে। আচ্ছা, আমরা এখানে মাখিয়ে ফেলেছি আটাটাকে। এরপর অল্প অল্প করে গুঁড়ো দুধ দিতে থাকবো। আচ্ছা, দেখুন এটা মাখানো হয়ে গেছে। এরপর একটু ঘি দিয়ে দেবো, আপনারা চাইলে সুজিও দিতে পারেন, এটা একদম অপশনাল। আচ্ছা, এটা মাখাতে মাখাতে এবার দেখুন এরকম একটা ফর্মে চলে এসছে। খুব পাতলা নয়, খুব মোটাও নয়, কারণ বেশি পাতলা হলে সেরে যাবে, এবং বেশি মোটা হয়ে গেলে খেয়াল রাখবেন ময়দাটা যাতে বেশি পরিমাণে না হয়, কারণ বেশি মোটা হয়ে গেলে ময়দাটা বেশি পড়ে গেলে তখন পান্তুয়াগুলো শক্ত হয়ে যায় এবং খেতে খুবই খারাপ লাগে। তো ধ্যান রাখতে হবে যাতে এরকম ফর্মটা আসে, আর যাতে পান্তুয়াগুলো খুব নরম হয়। দেখুন কত সুন্দর গোলটা হয়েছে। আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর গোল হয়েছে দুটো। এরকম শেপে সবগুলোকে করে নেব। আচ্ছা, আমরা কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে, তো এটা গরম হয়ে গেছে। অল্প করে সাদা তেল দিয়ে আমি একটা করে ভেজে নেবো, আপনারা চাইলে বেশি তেলে ভেজে নিতে পারেন সবগুলো একসাথে। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা একটা করে ছেড়ে দেবো। আর একদম মিডিয়াম ফ্লেমে ভাজবেন, কারণ নাহলে দেখা যাবে যে একটা ভাজা হয়ে গেছে আর একটা ভাজা হয়নি। সুতরাং একদম মিডিয়াম ফ্লেমে ভাজবেন, বেশি জোর দেবেন না। দেখতে পাচ্ছেন আমরা এখানে আলতো হাতে একদম উল্টে পাল্টে দিচ্ছি এদিক ওদিক, যাতে এটা ভেঙে না যায়, কারণ একদিকটা কাঁচা থেকে যাচ্ছে, তো ওই জন্য একটু আস্তে আস্তে ধীরে সুস্থে এটা নাড়তে হচ্ছে, না হলে একদিকটা ভেঙে যাবে। আচ্ছা, এইদিকে আমি ওই চিনির রসটা বানানোর জন্য আমি ফ্রাইং প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে চিনি 1 কাপ চিনি আমি পুরোটা দিয়ে দেবো, আর তার সাথে 1 কাপ জল। আচ্ছা, আপনারা চাইলে এখানে এলাচ দিতে পারেন, এলাচ দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। দেখুন এটা 2 মিনিট ফোটার পর এটা থেকে জাল উঠে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর চিনিগুলো সব গলে গেছে। দেখুন চারিদিকে কি সুন্দর লাল কালার একটা এসে গেছে, আর অল্প একটুখানি বাকি আছে। হয়ে গেলেই আমি এখান থেকে নামিয়ে একেবারে ওই চিনির রসটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি এক এক করে তুলবো, আস্তে আস্তে করে
চামচে তুলবো এবং এই রসটার মধ্যে দিয়ে দেবো। দেখুন আমাদের পান্তুয়া একদম রেডি। এটাকে আমি মোটামুটি 10 ঘন্টার মতন রসে ডুবিয়ে রেখেছিলাম। আপনারা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আপনাদের রাখতেই হবে। বাকি সব পান্তুয়াগুলোকে আমি ভেজে সবগুলো আমি রসে ডুবিয়ে রেখেছিলাম। এটি একদম রেডি, একদম সফট আর সুন্দর হয়েছে। Welcome everyone, my name is Rishita Mukherjee and I am from Durgapur. So today I am going to make a healthier version and more homely version of chicken shawarma. So let's take a look on the ingredients that we need to make the dish. First is steamed chicken, yogurt, this is the stew, this is ginger garlic paste, this is a homemade tomato sauce mixed with soya sauce, this is olive oil, this is a dough, this is our all-time Indian masalas, this is pink salt, this is 2 big size onions, this is chili, and this is 1 big tomato. I have taken an empty bowl in which I am going to put most of the ingredients to make a mix. So at first I am taking the chicken. Second, I'll take 3 tablespoons of curd. Next, I'm going to take a little bit of the stew. After the stew, I'm going to take this ginger garlic paste, half tablespoon. A little bit of the mixture of the sauce. A little of olive oil. Now, the masalas. Half tablespoon of cumin. Now, we will mix the ingredients. I have poured 2 tablespoons of olive oil and allowing it to heat. Now, I am giving the onions in the pan. Now, we can see that the onions have turned brown. Now, I am adding the tomatoes in it. And the chili. Stir it for 2 minutes and adding some salt in it, as well some turmeric powder. Stir it well for 5 minutes. And now cooking it for a minute. That this is little done, we are adding the leftover stew in it. Stir it for 1 minute. And now let's cover the pan for 2 minutes. Now we can see that this is releasing some oil, so we can put the chicken mixture in it. Now let us see if the chicken is cooked or not. So we can see that the chicken is perfectly cooked. Now we will turn off the gas. Shawarma sheet with using the atta dough. Remember, we are making the healthier version of chicken shawarma. Now we have rolled the atta dough into thin sheets for the shawarma sheet. We have added a little olive oil as we have to make it a little tastier. And please don't go by the shape, as we know that we should go with our full creativity. And for the assembling, we need some pepper powder, slices of onion, slice of lemon, and 2 to 3 cloves. Now let's assemble. Taking the chicken mixture, you can put as much chicken you like. Now we will sprinkle some black pepper. Squeeze 1 slice. Adding the sliced onions. Adding the sliced onions. Now we will squeeze 1 slice of lemon in it. Now fold it from both the ends and fold from other 2 ends also, as we are making the shawarma little. Pin the whole thing using a clove. Our chicken shawarma, the healthier version, is ready to eat. You can see the shawarmas are ready to eat. You can
Roll it and fold it in whichever shape you want and enjoy every bite of the shawarma. And don't worry about the cloves. If you bite into by mistake, it gets just healthier. And we know that cloves are good for our health. So this is all about my dish. Do try it out once. Thank you. নন ফায়ার কুকিং শুনলেই মনে হয় যে ওটা হয়তো কোল্ড স্যান্ডউইচ হবে, না হলে প্রোটিন স্যালাড, বা কখনো ফ্লেভার্ড সফট ড্রিঙ্কস, না হলে কোনো চাট হবে, বা দই ফুচকা, বা এমনি ফুচকাও হতে পারে। কিন্তু খুব সহজে কি চিজ কেকের ব্যাপারে মনে হয়? নমস্কার, আমি সঞ্চারী রায়চৌধুরী, ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। আমি আজ আপনাদের দেখাবো কি করে বেকিং ছাড়াই আমরা ওরিও পান নবাবি চিজ কেক বানাবো। আমাদের ওরিও পান নবাবি চিজ কেক বানানোর জন্য লাগবে 1 প্যাকেট ওরিও বিস্কুট। বিস্কুটগুলোকে এবার আমরা গুঁড়ো করে নেব। আমরা এখানে ক্রিম আর বিস্কুট আলাদা করিনি, একসাথেই দিয়েছি। বিস্কুটগুলো গুঁড়ো হয়ে গেছে, এবার আমরা একটা বাটিতে ঢেলে নেব। এটাতে আমরা মেল্টেড বাটার মেশাবো, 1 চামচ মতো দুধ অ্যাড করব। এবার ওটাকে আমরা ভালো করে মেখে নেব। এটা হচ্ছে আমাদের বাড়িতে বানানো চিজ কেকের মোল্ড। এবার এই মিশ্রণটা আমরা মোল্ডে দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে ভালো করে ওটা লেভেল করে নেব। ঠিক একই প্রসেসে আমরা আমাদের দ্বিতীয় মোল্ডটাও ফিল আপ করে নেব। এবার 1 ঘন্টা মতো আমরা এটাকে ফ্রিজ করে নেব। এটা আমাদের চিল্ড হুইপিং ক্রিম, এটা ক্রিম চিজ। একটা বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব যতক্ষণ না স্টিফ পিক তৈরি হয়। স্টিফ পিকস তৈরি হয়ে গেছে। এবার আমরা পান মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমাদের লাগছে পান, মৌরি, এলাচ গুঁড়ো, ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটি। এবার আমরা এদের উপকারিতার ব্যাপারে জেনে নিই। ড্রাই ফ্রুটসে প্রচুর মিনারেলস, প্রোটিন, ফাইবার, ভিটামিনস আছে, যেটা আমাদের এনার্জি আর স্ট্যামিনা বাড়ায়। মৌরি আমাদের হজম ক্ষমতা বাড়ায়, ব্যাড কোলেস্ট্রল কমায়, ইনসোমিয়া, অ্যাস্তমা আর ডায়াবেটিস থেকে প্রোটেক্ট করে। পান আমাদের ইনডাইজেশনের সমস্যা কমায়, প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে এতে, আর এটা আমাদের মুখের ব্যাড ওডারও দূর করে। পান মশলা বানানোর জন্য আমাদের সব ইনগ্রিডিয়েন্ট এক এক করে মিক্সিতে দিয়ে দেব। প্রথমে পান, এলাচ গুঁড়ো, মৌরি, ড্রাই ফ্রুটস, টুটি ফ্রুটি,
মিক্সচারটা স্মুথ আর ক্রিমি বানাতে আমরা এখানে ক্রিম অ্যাড করব। এখানে 1 ড্রপ গ্রিন জেল ফুড কালার ইউজ করব, এটা অপশনাল। মিক্স হয়ে গেছে, এবার আমরা এটাকে একবার দেখে নেব। এবার আগে থেকে করে রাখা হুইপ ক্রিমের ভেতরে আমরা ক্রিম চিজ আর পান মশলাটা অ্যাড করব। ওয়ান আওয়ার ফ্রিজ করার পর আমাদের ফার্স্ট লেয়ার রেডি। এবার আমাদের ক্রিম চিজ ফ্রস্টিংয়ের লেয়ারটা আমরা দিয়ে দেব। ভালো করে ওটাকে প্লেন করে নেব। এটাকে আমরা এবার ওভারনাইট ফ্রিজ করতে দিয়ে দেব। ওভারনাইট ফ্রিজিং হয়ে গেছে, এবার এটা আমরা বের করে নেব। আমাদের চিজ কেকগুলো এবার আমরা ডিমোল্ড করে নেব। আমাদের ডিমোল্ড করা হয়ে গেছে। এখানে আমরা ইউজ করছি চকলেট সিরাপ থার্ড লেয়ার বানানোর জন্য। এবার ডেকোরেট করতে আমরা নিয়ে নিয়েছি কিছু ওরিও বিস্কুট, টুটি ফ্রুটি, পান মশলা আর হোয়াইট চকলেট। আমাদের ওরিও পান নবাবি চিজ কেক রেডি হয়ে গেছে। নমস্কার, আমি মৌমিতা চ্যাটার্জি। আমি ডক্টর বিসি রয় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। আমি আজকে এখানে ক্রিম চিজ স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। এর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, প্রথমে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কারি পাতা কুচি, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এখানে আছে চিলি ফ্লেক্স, এখানে আছে নুন, পরিমাণ মতো নুন, আর এখানে আমি ক্রিম আর চিজটাকে ফেটিয়ে রেখেছি, আর এখানে পাউরুটিগুলো ধারগুলো কেটে নিয়েছি, এখানে আছে বাটার। প্রথমে আমি বাটারটা পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি। এবারে আমি ফেটিয়ে রাখা চিজ আর ক্রিমের মিশ্রণটা একটা পাত্রে নিলাম। এবার ক্যাপসিকাম কুচি, কারি পাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো নুন, দিয়ে আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি।
ভাতটা এবার খাবার জন্য তৈরি হয়ে গেছে। নমস্কার। Hello, I am Madhurima Das from Kolkata and I have participated in dry cooking, and today I will make truffle coconut snowman. And I will introduce with the ingredients. This is icing sugar, this is grated puffed rice, this is powdered milk, and this is condensed milk, and here I have kept grated coconut, and here are some decorative items. I will make the balls of coconut. So here is the grated coconut. So I will add here condensed milk. Now some icing sugar. And now the grated puffed rice. And now the powdered milk. Now I will make it a dough, kind of a dough, and a type of a ball. So let's make. So the dough is made, you can see. So now with it I will make some balls. First I will make a big ball, then a small, then another small. So in total I have to make 3 balls. Ball is made. Like this I will make another 2. Little bit small, but a ball. So after making these 3 balls, 3 types of balls, now I will dip these balls into this grated puffed rice. So I will dip it. And this is done. I'll dip down. This also. And this is done. So now make the spoon. So I'll take toothpicks. My snowman structure is ready. Now I will make his nose, eyes and hands. I'll make his eyes with black pepper. I will dip it into condensed milk so that it would stick with the structure. His eyes are ready. Now I'll make the nose. I'll make his nose with this cherry. Now I'll make his hands with cinnamon. And his hands are ready. Now I will make his kind of a belt, so it would look nice. I will make his hat. And my snowman is ready. Because it is a snowman, I will make some snow. And I will use this grated puffed rice as snow. And my truffled
am from Diamond Harbour, South 24 Parganas. So today I am going to make chocolate lassi, which is very tasty and very easy recipe. So let's get started. So this is the ingredients to make chocolate lassi. So I have the yogurt, chocolate powder, chocolate syrup. I have khoa kheer, sugar, some dry fruits and also gems for garnishing and some ice cube. So I need to blend all of this in a blender. So for blending I am first taking curd. This is 200 gram curd. I am adding this. Now I will add the chocolate. Now I will add 2 tablespoons of sugar. I will add some khoa kheer. Powder, dry fruits. I'm going to add some ice cube here. I'm going to blend this all. So here is my chocolate lassi. Looks like ready. So I am now going to pour the chocolate sauce to the wall of the glass like this. Now I'm going to pour the lassi over here. Time for some garnishing. I'm adding some dry fruits, some gems, khoa kheer, so now I'm going to pour some chocolate sauce. Chocolate lassi. It looks delicious and looks like ready. Hello, my name is Vishal Dash. Currently I am pursuing BSc in Hotel and Hospitality Management from IHRM College at Sonarpur, Kolkata. Today I am going to make a non-fried dish, chocolate biscuit burfi. So we need Oreo biscuit, cocoa powder, milk powder, ghee, milk maid and some nuts, cashew nut, almonds and pistachio. So let's get started. Put all the biscuit in a bowl and separate the cream from it. Put all the biscuits in the mixture and make a fine powder of it. Then take out the mixture in a bowl. Then add 3 tablespoons of milk powder,
add 1 tablespoon of ghee. Then mix it well so that no lumps should be formed, and add 4 or 3 tablespoons of condensed milk. Again mix it properly. Make a smooth dough of it. For pudding we have to chop the dry fruits. Then mix the cream properly. Add all the dry fruits into it and mixed it well. After that we take a thin sheet of plastic, or you can also use aluminum foil. Then put the dough on it, cover with another plastic and press it evenly. Then take a rolling pin and flat the dough evenly. Do it properly, otherwise the burfi will crack. Then put the cream nut stuff inside the dough and with the help of the plastic roll it perfectly so the stuff should not be get out from both sides. Now cut the burfi into your dessert shape and it's ready to serve on the plate. Sprinkle some cocoa powder on it for garnishing. So finally my chocolate biscuit burfi is ready without using any kind of heat or fire. Hi, I am Tanushree Vivar. I am from Hubli. আজ আমি একটা রেসিপি করে দেখাবো, সেটা আমরা ফেলে দেওয়া জিনিস থেকেই সেটা বানাই। সেটা হচ্ছে তরমুজের খোসা। এই জিনিসটা কোনো স্বাদ থাকে না বলে আমরা খাই না, আমরা সেটাকে ফেলে দিই, কিন্তু এর মধ্যে আছে ভিটামিন এ, বি অ্যান্ড সি। তো সেটা যদি আমরা রান্না করে খেতে পারি তো সেটা আমাদের খুবই উপকার হয়। এটা আমরা সবজি বানিয়েও খেতে পারি, মানে তরকারি করে খেতে পারি, চাটনি করে খেতে পারি, আর হালুয়া করেও খেতে পারি। আজকে আমি ওটা হালুয়া বানিয়ে দেখাবো। তো হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু তরমুজের খোসা, যেটাকে উপরের সবুজ ছালটা ছাড়িয়ে নিতে হবে। এরকম ভাবে সবুজ ছালটা ছাড়িয়ে নিতে হবে যাতে একটু সবুজ অংশ না থাকে, তাহলে তেতো হয়ে যাবে। এখানে আমি ছালগুলো ছাড়িয়ে ছোট ছোট পিস করে মিক্সিতে বেটে রেখেছি। কোনো জল ছাড়াই এটা বাটতে হবে। এখানে 1.5 কাপ এই পেস্টটা আছে। এখানে 1 কাপ বেসন, 1 চামচ বেসন আছে, 1 চামচ সুজি আছে, ঘি নিয়েছি আমি 3 চামচ, এখানে 1/2 কাপ দুধ আছে, আর এখানে 1/2 কাপ চিনি আছে, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি জায়ফল গুঁড়ো, এখানে নিয়েছি এলাচ গুঁড়ো। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমি ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, নাহলে ঘি পুড়ে গেলে তেতো তেতো লাগতে পারে। এখানে ঘিটা গলে গেছে। এবার আমি এতে যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি।
এবার আমি দিচ্ছি বেসনটা। এবার লো ফ্লেমেই এটাকে ভালো করে ঘিয়ের সাথে মেশাতে হবে। যেন কোনো লাম্পস না থাকে। এখানে সুজি আর বেসনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ঘিতে, একটু ব্রাউন কালার চলে এসেছে আর ঘিয়েরও একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এই সময় আমি এবার এই তরমুজের খোসাটা দিয়ে দেবো। এই ঘি আর বেসনটা দেওয়ার কারণ হচ্ছে বেসনটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, আর সুজিটা দেওয়ার কারণ হচ্ছে সুজিটা এর মধ্যে থাকা সব জলটাকে শুষে নেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা পুরো বাড়িয়ে দিতে হবে আর কন্টিনিউ এটা নাড়িয়ে যেতে হবে যাতে কড়াতে লেগে না যায় আর সব জলটা শুষে নেয়। এইটা ঘিটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে, ঘিটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে আর অনেকটা জলও শুকিয়ে গেছে। মোটামুটি 15-20 মিনিট এটা হাই ফ্লেমে নাড়লেই জলটা শুকিয়ে যাবে, কিন্তু কন্টিনিউ এটা নাড়তে থাকতে হবে নাহলে কড়ার মধ্যে লেগে যাবে। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব। চিনি এর জল ছাড়বে তখন এই হালুয়াটা আর একটু ময়েস্ট হয়ে যাবে। চিনিটা দেওয়ার পর চিনিটা যতক্ষণ গলে গেছে তখন রংটা এরকম এসছে। আমাকে আরেকটু চিনি দিতে হয়েছিল, টেস্টটা মিষ্টিটা আপনারা যেরকম যে খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন, একটু টেস্ট করে দেখবেন। আমার হাফ কাপের থেকে একটু বেশি চিনি লেগেছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এলাচ গুঁড়ো আর জায়ফল গুঁড়ো। এটা দিলে একটা ভালো টেস্ট আসে, ভালো ফ্লেভার আসে। যেহেতু এই তরমুজে খোসার কোনো স্বাদ নেই তাই জন্য এটা দিলে একটা ফ্লেভারটা সুন্দর হয়। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করব দুধ। এটা ফুল ফ্যাট দুধ আছে, দুধটা এবার আমি ওতে দিয়ে দিচ্ছি। দুধটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। দুধ দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম কনসিস্টেন্সি এসছে। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো। আপনারা আপনাদের মন মর্জি মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি এখানে কাজু আর আমন্ডটা ইউজ করেছি। এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এটা পুরোপুরি ডান। এবার আমি এটা প্লেট করে নেব। প্লেটিং করার পর এরকম একটা জিনিস এসছে। এখানে আমি উপর দিয়ে ড্রাই ফ্রুটস গার্নিশ করে দিয়েছি। এটা খুব টেস্টি একটা খাবার আর এটা আমাদের শরীরে ভিটামিনের ঘাটতিও কমাবে, তাই এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। আপনি এটা সবজি করেও খেতে পারেন, চাটনি করেও খেতে পারেন, হালুয়া করেও খেতে পারেন। এর মধ্যে ভিটামিন A, B অ্যান্ড C আছে। খুবই টেস্টি একটা খাবার, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভাত হলো এমন একটা খাবার যেটা ছাড়া আমরা স্পেশালি বাঙালিরা মনেই করি না যে আমাদের দিনটা সম্পূর্ণ হলো। আমাদের সবার বাড়িতেই রোজই অল্প হোক কি বেশি ভাত বেঁচেই যায়, আর সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা কখনো পকোড়া বা কখনো ফ্রাইড রাইস বানিয়ে থাকি। কিন্তু ভাত দিয়ে কি কখনো পাস্তা বানানো যায়? হ্যাঁ যায়। নমস্কার, আমি সঞ্চারী রায়চৌধুরী। আজ আমি আপনাদের দেখাবো কি করে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে বাড়িতেই খুব সহজে পাস্তা বানাবো। তাহলে চলুন আমরা দেখে নিই কী করে আমরা ভাত দিয়ে পাস্তা বানাবো। আমাদের লাগছে হাফ কাপ ভাত, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন স্বাদ মতো। ভাতের কিছু উপকারিতা হলো এটা আমাদের নার্ভাস সিস্টেমকে ইমপ্রুভ করে, এটা খুব ভালো এনার্জি সোর্স। মিক্সিং জারে আমরা আমাদের সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। এই মিক্সচারটা আমরা একটা বাটিতে ঢেলে নেব।
এবার জল মিশিয়ে আমরা ওটাকে একটা ডোয়ের আকারে বানাবো। আমাদের একটা সফট ডো তৈরি করতে হবে। আমার ডোটা এখানে অলমোস্ট রেডি। এবার একটু তেল লাগিয়ে আমরা একটু ভালো করে ডোটাকে রোল করে নেব। কর্নফ্লাওয়ার ছড়িয়ে এবার রুটির আকারে বেলে নেব। রুটিটাকে আমরা পাতলা করে বেলবো এরকম। এবার একটা ছুরির সাহায্যে আমরা লম্বা লম্বা করে স্ট্রিপ কেটে নেব। যাতে এগুলো লেগে না যায় তাই জন্য ময়দা ছড়াবো। পাস্তাগুলো সেদ্ধ করার জন্য আমরা গরম জল করে নেব। এবার একে একে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আমাদের বেঁচে যাওয়া ভাত দিয়ে পাস্তা তো বানানো হয়ে গেল। এবার ওই পাস্তা দিয়ে আমরা চিলি গার্লিক পাস্তা বানাবো। আমাদের চিলি গার্লিক পাস্তা বানাতে লাগছে আগে থেকে করে রাখা পাস্তা, রসুন কুচি, আদা বাটা, টমেটো সস, সয়া সস, ভিনেগার, লঙ্কা কুচনো, বিনস, গাজর, পেঁয়াজ, নুন আর চিনি স্বাদ মতন। কড়াইতে তেল গরম হলে রসুন কুচি, এবার দেবো আদা বাটা। এবার ভালো করে আমরা নেড়ে নেব। এবার আমরা দিয়ে দেবো লঙ্কা, এবার দেবো গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম। সব কিছু দেওয়ার পর ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো নুন আর চিনি। যেই সবজিগুলো আমি ব্যবহার করেছি সবকটারই আলাদা আলাদা উপকারিতা আছে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য। যেরকম রসুন আমাদের কোলেস্টেরল, ব্লাড প্রেশার আর ব্রেন ডিজিজের রিস্ক কমায়। পেঁয়াজ আমাদের ট্রাইগ্লিসারাইড আর হার্ট অ্যাটাকের রিস্ক কমায়। টমেটো সস, ভিনেগার আর সয়া সস দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবার ওটা আমি ঢেলে দিলাম। সেদ্ধ করা জল ঝরানো পাস্তাগুলোকে এবার আমরা দিয়ে দেবো। আমাদের চিলি গার্লিক পাস্তা অলমোস্ট রেডি। এবার আমরা ওটাকে সার্ভ করব। আমরা আমাদের চিলি গার্লিক পাস্তা সার্ভ করলাম আগে থেকে কেটে রাখা গাজর আর পুদিনা পাতার সাথে। Hello everyone, myself Pooja Kormakar. I am from Adra, Purulia. I am studying B.Pharm in Gupta College of Technological Sciences. So today I am gonna cook a fiery mismatch of green banana peels. It's also known as Kachkolar Khosa Chachari in Bengali. It's a fine example of no waste cooking. Once you taste this Kachkolar Khosa Chachari, you will wonder why anyone would consider throwing away the peels when making a Kachkolar recipe. It's that delicious. Banana peels contain tryptophan, an essential amino acid. Banana peels are loaded with soluble and insoluble fiber that lower your cholesterol. So next time you are making green banana kofta, remember to preserve the peels. Divide each green banana into 4 cm chunks. Set them to pressure cook with salt, turmeric and water. Boil on medium heat for 1 or 2 whistles. Then turn off the stove and let the pressure release naturally. Take the boiled bananas out and carefully remove the peels. Cut the peels against the grain into 5 mm wide strips. Cut potatoes and pumpkins into 1 cm wide sticks. In a kadhai, heat mustard oil until smoky. Lower the heat and add the body. Fry until light brown. Fry the pumpkin on medium-high heat for 2 minutes and set aside. Temper the oil with kalo jeera or nigella seeds and the dried red chili. Add the potatoes and fry for 2 minutes on medium-high heat. Add the grated fresh coconut and fry until golden. Next, add the banana peels, the remaining salt, turmeric and sugar and stir for some time.
paste and stir for some time. Add sprinkles of water and keep frying until the raw smell of mustard goes away. Add the fried pumpkin and after stirring, break the fried body into small pieces and add with it. Finish with a drizzle of mustard oil. Serve it with plain rice. I hope you give this easy bananas recipe a try. Hello everyone, myself Momita Devnath from BC Roy College of Pharmacy and Allied Health Sciences and I am from East Bardwan. আমাদের অনেকেরই ঘরে থেকে যায় আগের দিনের রুটি, যেটা কিনা আমরা পরে ইউজ করতে পারি। এটা আমার কাল রাতের এক্সট্রা রয়ে গেছিলো, তো এটা দিয়ে আমরা একটা ইন্টারেস্টিং খাবার বানাতে পারি, সেটা হচ্ছে ডিম পরোটা। তো তার জন্য আমার যে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আমার লাগছে গ্রেট করা ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা গাজর এবং পরিমাণ মতো নুন, আর লাগবে 2টো ডিম। এখানে আমি সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টগুলো আমি ভালো করে মিক্স করে রেখেছি। এবারে এই রুটিটাকে আমাকে এভাবে কেটে নিতে হবে আগে, জাস্ট এরকম পকেট টাইপের, যার মধ্যে আমি এই মিক্সটা ভরতে পারি, এরকমভাবে কেটে নিতে হবে। এবারে এই মিক্সটাকে জাস্ট এর মধ্যে we have to pour it. এবার এর মধ্যে মিক্সটা ভরে দিয়েছি, আর এখানে ফ্রাইং প্যানে আমার তেল গরম হয়ে গেছে, তেল গরম হতে রাখা ছিল। এবারে এটাকে জাস্ট প্লেস করে দেবো। এর মধ্যে রয়েছে ক্যাপসিকাম আর গাজর, যেটা কিনা আমাদের ক্যাপসিকামটা এখন তো আমাদের ইমিউনিটি খুব প্রয়োজন, তো গাজর আর ক্যাপসিকাম ইমিউনিটি বুস্ট করে আর এরা ডাইজেশনে হেল্প করে, আর এটা আমাদের একদিকে মুখরোচক হবে, তেমনি ইমিউনিটি বুস্টিংও একটা খাবার হবে সবার জন্য, খুব সহজেই হয়ে যাবে। জাস্ট এটাকে চারদিকটা ভালো করে সেঁকে নিতে হবে, যাতে ভেতরের সবজিগুলো যাতে প্রপারলি হয়ে যায়। জাস্ট হচ্ছে এটা একটা গোল্ডেন কালার আসবে, পুরো দিকে একটা গোল্ডেন কালার আসবে, তখন ওটা নামিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে করলে খুব ভালো হয়। হয়ে গেছে, জাস্ট পরোটাটা ফুলতে শুরু করেছে, ডিমটা ভেতরে ওটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো। আমি এই প্লেটটাতে নামাচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এবারে এটাকে আমি সার্ভ করার জন্য কেটে নেব। এটা জাস্ট এটা মাঝখান দিয়ে এরকম করে সমান 4টে ভাগে আমি এরকম কেটে নেব। তো কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করব। এবার এটা আমি সার্ভ করব, জাস্ট এরকম করে গার্নিশ করব, জাস্ট একটু। এটা খাওয়ার একটু টেস্টি করার জন্য আমরা এখানে সস ইউজ করছি। So thank you for all. This is my dish. Thank you. Hello everyone, I am Khushi Kumari from Inspiria Knowledge Campus, Siliguri, West Bengal. I am from BHM second semester and I have chose the topic best from leftovers. So today I'll make rice cutlet. So let's see how to make rice cutlet. So let's start it. First we'll take leftover rice. We'll add vegetables of our own choice. I'm adding carrot, capsicum, onion, green chilies. Now we'll add garam masala, salt as per taste. We'll add red chili. We'll add chaat masala. Now we'll add some corn flour so that it can bind together. We'll mix everything.
now we have mixed it together completely. Now we'll give it a desired shape. You can give it a round shape or you can give it a shape like of cutlet. So I'm giving it this shape. Now everything is done. We'll take a pan. We'll put oil. So we'll wait till it will get heat, and after that we'll deep fry our cutlets. The oil is hot. Now we'll put our cutlets. We'll fry it till it will get brown in color. So we'll fry it for 2-3 minutes more. So our cutlet is almost ready. Now we'll turn off the gas and we'll take it out. So I'll just show you how my cutlet are looking. Just have a look over it. Isn't it looking delicious? So this was my recipe for rice cutlet. I hope you liked it. Thank you. নমস্কার বন্ধুগণ, আমার নাম সপ্তক সরকার। আমি কলকাতা শহরে থাকি। আমি ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর তরফ থেকে পার্টিসিপেট করছি এই কম্পিটিশনে। আমার ভিডিওর টপিক হচ্ছে বেস্ট আউট অফ লেফটস। এই ভিডিওতে আমি আপনাকে 3টে রেসিপি করে দেখাবো। আমরা আজকে আমাদের প্রথম রেসিপি বানাবো। ধরুন আপনি ভেবেছিলেন আপনি সেদিন সোমবার সকালবেলা উঠে কলা খাবেন, কিন্তু তার বদলে আপনি খেলেন ল্যাদ এবং সেই কলাটা পড়েই আছে। আপনার 4 দিন পর মনে হলো যে সেই কলাটা পড়ে আছে, সেই কলাটা আমায় খেতে হবে। তো আপনি ফ্রিজ খুললেন, কলাটা দেখে আপনার পেট বলছে এই মা এসব কে খায়। সেই কলাকে আমরা আজকে দেবো জাস্টিস। সেই কলাকে আমরা আজকে মিল্ক শেকে পরিণত করব। আমাদের সেকেন্ড রেসিপি আলু। আলু সব কিছু ব্যবহার হয়। আলু যায় ভাতের সাথে, আলু যায় সবজিতে, আলু যায় মাংসে, কিন্তু আলুর খোসার কি হবে তার একটা রেসপেক্ট আছে। আমরা তৈরি করব আলুর খোসার ফ্রাই। আমি রিসার্চ করে দেখেছি যে প্রত্যেক বাড়িতে ভাত, সেই ভাত যেটা কেউ কালকে রাত্রিবেলা খায়নি, সেই 2 পিস মাংস যেটা কেউ খায়নি, বা সেই তরকারি একটু পড়ে আছে, সেইগুলোর কি হবে? সেইগুলো দিয়ে আমরা আজকে বানাবো 3 নম্বর রেসিপি ভাতের পকোড়া। শুরু করার আগে অনেক অনেক ধন্যবাদ ম্যাকআউট ইউনিভার্সিটিকে এই প্রোগ্রামটি অর্গানাইজ করার জন্য। তো চলুন এরই সাথে শুরু করা যাক আজকের রেসিপিগুলো। ফার্স্টে বার করে নিন ফ্রিজ থেকে আপনার সেই পুরনো কালো কলা এবং সেটাকে নিন আপনি ছাড়িয়ে। একবার ছাড়ানো হয়ে গেলে এবার এটাকে ভেঙে নিন ভাগে ভাগে। একবার ভাঙা হয়ে গেলে দিয়ে দিন মিক্সারে। মিক্সারে আমি আগে থেকে 250 ml দুধ দিয়ে রেখেছি। এবারে মিক্সারে দিয়ে দিন কিছু ভিজে থাকা কাজু আর কিশমিশ এবং ফাইনালি তার মধ্যে দিন 30 গ্রাম চিনি। একবার সব মেশানো হয়ে গেলে এবার ওটা ঢাকা দিয়ে আমরা মিক্স করে নেব। একবার মিল্কশেক তৈরি হয়ে যাওয়ার পর এবার আমরা গ্লাসে একটুখানি লাগিয়ে নেব চকলেট সস টেস্ট বাড়বে। আপনার যতটা ইচ্ছা ততটা চকলেট সস আপনি দিন, সাজানোর পর অ্যাড করে দিন আপনার মিল্কশেক। এবারে সবকিছু কমপ্লিশনের পর একটুখানি আলাদা করে আপনি দিতে পারেন কাজু কিশমিশ, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো হবে। রেডি। ফার্স্টে বার করে নিন আলুর খোসাগুলি। এতে মাখিয়ে নেবেন 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন নুন। এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স হয়ে গেলে এবারে আমরা দিয়ে নেব তেল। একবার তেল গরম হয়ে গেলে এবার আমরা অ্যাড করব আমাদের ম্যারিনেট করে নেওয়া আলুর খোসা। 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ পাল্টাতে ভুলবেন না। কালারটা একবার লাইট থেকে ডার্ক ব্রাউন হয়ে গেলে ওটাকে তুলে এবার আমরা প্লেটে রাখছি। দেখা যাক। ব্যাপক হয়েছে। ফার্স্টেই আপনি নিয়ে নিন ভাত, সবজি আর মাংস। এবার আমরা এতে দেবো 1 টেবিল স্পুন গুঁড়ো লঙ্কা। এবার আমি দেবো 1 টেবিল স্পুন নুন। আমি এখানে নিয়েছি আমার কতটা ভাত আর সবজি আছে সেই হিসাবে, আপনার যতটা থাকবে আপনি সেই হিসাবে নিতে পারেন। এবারে আমরা মাংসটা নিয়ে টুকরো টুকরো করে নেবো যাতে মিক্স করতে সুবিধা হয়। এইবারে আমরা জিনিসটাকে মেখে ফেলবো। মাখা হয়ে গেছে। মাখার পর এবার আমি ওগুলোকে একটা গোল করে সাইজ করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে, একটা চপ চপ ভাব আছে। এবার আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এবারে আমরা একটু অল্প করে নুন লঙ্কা দিয়ে এবার ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটানো হয়ে গেছে।
এইবারে আমরা আমাদের বানানো মিক্সচারটা ডুবিয়ে নেব এই ডিমের গোলায়। প্রত্যেকটা পকোড়া আমি 2 থেকে 5 মিনিট ভেজেছি এপাশ ওপাশ করে। দেখবেন যাতে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আপনি পরের সাইডে চলে যাবেন। এরই সাথে আমাদের ফাইনাল প্লেট অ্যাসেম্বল করার সময় হয়ে গেছে। দেখে নি কেমন হয়েছে। বাহ, হেভি হয়েছে, খেতেও হেভি হয়েছে। আমি শিওর আপনারা ট্রাই করবেন বাড়িতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। Hello everybody, how are you people doing? I hope every one of you are safe and sound in this pandemic period. All my regards to your family members and to everyone you know out there. Amidst lockdown, Macaut has given all of us this huge opportunity to showcase our hidden talents that are generally not associated with our career. Not really aligned, you must say. So, for today's leftover recipe, I had brought the recipe which helped me survive this lockdown period and soothe my cravings of something that I'll let you know. I am Anushka Chottaraj, your chef for today. So for today, the recipe that I'll be making is something which you can call a healthy, tasty and a homemade version of something every one of us crave for. Yes, it's a pizza. So this recipe will help you people to make your everyday cravings much soothed out. Without much delay, I would now begin to the recipe. For my recipe, my ingredients will be, I'll be making 2 versions. So for the veg version, I have some boiled sweet corn, some diced onions, diced tomatoes as well as capsicum. And for the chicken version, I have some tandoori fried chicken that I cut into smaller pieces for them to fit into my pizza. Now I have some butter to apply, some southeast or tandoori mayo you may say, white plain eggless mayonnaise, the pizza and pasta sauce, some chili flakes, oregano, and the most important thing, cheese. Yes, people have pizza only because of the cheese, maximum of them, and some leftover rotis that I had from the last night. So now I'll begin.
আমি একটা মজাদার রান্না প্রস্তুত করতে চলেছি, কাঁচকলার কোপ্তা, না কাঁচকলার খোসার কোপ্তা। তো চলুন দেখে নেওয়া যাক আমরা রান্নাটা কিভাবে প্রস্তুত করব। তাহলে আমরা দেখে নিই আমাদের কি কি রান্নায় লাগছে আজকে। এখানে রয়েছে কাঁচকলার খোসা বাটা, যেটা আমি সেদ্ধ করে নিয়ে তারপর সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখানে আমি দুটো বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে রয়েছে বেসনের গুঁড়ো, এখানে রয়েছে রিফাইন তেল, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি। এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, নুন, এখানে আছে গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, আর এখানে হলুদ গুঁড়ো। প্রথমে আমরা কড়াইতে তেল দেব, তেলটাকে হালকা একটু গরম হতে দেব। নিয়ে এর মধ্যে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, টমেটো, সেটা দিয়ে দেবো। ওটাকে আমরা একটু কষে নেব। এর মধ্যে আমরা আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। ফার্স্টে আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আমি একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো, বেশি ঝাল দেবো না। আমরা একটু নুন দিয়ে দেবো, পরে কাঁচকলা বাটা দেওয়ার পর আমরা তার উপর স্বাদ মতো নুন দেবো। 5-7 মিনিট আমরা এটাকে কষে নিয়েছি মশলাটা, দেখুন এখানে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচকলা পেস্টটা আঁচটা কমিয়ে দেবো। আর এখানে আলুটা আমি হাতে মেখে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। আমরা আগে নুন কিছুটা দিয়েছি, তাই এখন স্বাদ মতো আমরা একটু নুনটা অল্পই দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন। জলটা মারা হয়ে যাওয়ার পর আমরা গরম মশলাটা দিয়ে লাস্টে নেড়ে নামিয়ে নেবো। আমরা রান্নাটা তো করলাম, এবার এই কাঁচকলার খোসাতে কি কি উপকারিতা আছে তাহলে সেটা একটু জেনে নিই। কাঁচকলার খোসায় থাকে লোহা, যা আমাদের শরীরে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে, যার ফলে অ্যানিমিয়ারও আমরা প্রতিরোধ করতে পারি। এছাড়া থাকে ক্যালসিয়াম, যা আমাদের হাড় গঠনে সাহায্য করে। এছাড়া অন্যান্য যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি তাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস প্রভৃতি উপাদান থাকে, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এটাকে ঠান্ডা করে এর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা বেসন দিয়েছি। বেসন দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেবো যাতে জিনিসটা টাইট হয়। আমরা এগুলোকে একটু গোল গোল করে আমি হাতে করেই ছেড়েছি, আপনার চাইলে ছুরি দিয়ে শেপ করেও কেটে নিতে পারেন। লাল লাল করে পুরো ভেজে নেবো। আমরা কাঁচকলার খোসার কোপ্তাটাগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখা যাক এটা কেমন হয়েছে। My name is Avinash. I'm from the Alapi district of Kerala. Today, I'll be showing you one of my favorite dishes. Yes, a laddu. A laddu with what? Leftovers. Yes, that's right. Many of us throw the leftovers. But which leftover? Yes, the bread wedges. We all know that most of us don't eat bread wedges. Why? Because it's very hard compared to the middle part of the bread. So, let's make it. Ingredients required: bread wedges, 3 tablespoons of ghee, few nuts, 3 tablespoons of sugar, cloves and cardamom, honey, and coconut milk. Let's begin with some ghee. Put in almost 3 tablespoons of ghee into the pan. Make sure it heats up well. Twist the pan so that the ghee reaches every part of the pan. Next, let's add the hero, the bread wedges. After adding them, give it a nice stir so that the ghee mixes with the bread edges.
Let's put in some more ghee so that it becomes nice and crispy. Now it has become crispy. Let's turn off the heat so that it cools down. Now let's grind some nuts, some sugar and the cloves and cardamom we took so that it forms into a nice powder. We have got the powder. Now let's move on to the next step. In the same way, let's grind the bread edges to form this powder. Let's heat the pan and put in some ghee. Into that, we put in our grinded bread. We also put in the grinded nuts, sugar and cardamom all together, and some coconut milk too. In the end, don't forget to put honey. Honey is very nutritious. Now let's make them into balls, and that ends our laddu. This is how you make my favorite bread wedges laddu. Now let's taste it. আজকের পর্ব এখানেই শেষ। আপনারা অবশ্যই বলবেন কোন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী সপ্তাহে দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলেই। ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে ভালো রাখুন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের রেসিপিটি, কারণ আপনাদের পছন্দ অনুযায়ী শ্রেষ্ঠ শিরোপা যাবে প্রতিযোগিতার মাথায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।